আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার জন্য উনি মানসিকভাবে প্রস্তুত। আনুষঙ্গিক অন্যান্য কাজকর্মগুলো শেষ করেই উনি বাংলাদেশে আসবেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশে 18 কোটি মানুষের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর নির্বাচিত সরকার অসম্পূর্ণ সংস্কারগুলোকে সম্পূর্ণ করবেন। আর সে পাশাপাশি আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো অবস্থাতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তাই জনগণকে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জনগণের যে আশা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, সেই পরিবেশ তৈরি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। হাজীগঞ্জ শাহরাস্তিতে সাংগঠনিক তৎপরতায় কোনো ব্যক্তি বিশেষের প্ররোচনায় কোনো কমিটি হবে না। দল তার নিজস্ব গতিতে দলের ত্যাগী ও নেতাকর্মীদের নিয়ে আগামীতে কমিটি হবে বলে জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হাজীগঞ্জ শাহরাস্তি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন খোকন। আগামী দিনে হাজীগঞ্জ এবং শাহরাস্তির সাংগঠনিক কর্মতৎপরতায় কোনো ব্যক্তি বিশেষের প্ররোচনায় কোনো কমিটি হবে না। দল তার নিজস্ব গতিতে দলে ত্যাগী এবং নেতা কর্মীদেরকে নিয়ে আগামী দিনের কমিটি হবে। অতীতে কী ছিল সেটা আমি জানি না, বাট ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু ঘটবে না। এই সময় হাজীগঞ্জ শাহরাস্তি সর্বস্তরের নেতাকর্মীদের তারেক রহমানের নির্দেশে দলের সিদ্ধান্ত মেনে কাজ করার অনুরোধ জানান বিএনপির নেতা। স্পেশালি হাজীগঞ্জ শাহরাস্তির আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, দল যে সিদ্ধান্ত নেবে আপনারা আগামী দিনে দলের সেই সিদ্ধান্ত মেনে কাজ করার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি। 23 নভেম্বর শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে চাঁদপুর 5 হাজীগঞ্জ শাহরাস্তি আসনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আড্ডায় মিলিত হয়েছেন। আমার বিশ্বাস বাংলাদেশে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সাংগঠনিকভাবে যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে সেই পদক্ষেপগুলো দিকে দৃষ্টিপাত করলে আগামী দিনে হাজীগঞ্জ এবং শাহরাস্তির সাংগঠনিক কর্মতৎপরতায় কোনো ব্যক্তিবিশেষের প্ররোচনায় কোনো কমিটি হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশে 18 কোটি মানুষের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর নির্বাচিত সরকার অসম্পূর্ণ সংস্কারগুলোকে সম্পূর্ণ করবেন। আর সে পাশাপাশি আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো অবস্থাতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তাই জনগণকে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জনগণের যে আশা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, সেই পরিবেশ তৈরি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে সাথে তিনিও জনগণকে ঐক্যবদ্ধ থাকে দল আগামী দিনে যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা মেনে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। অতীতে যে সমস্ত অনিয়মগুলো এই বর্তমান সরকার করেছে, জনগণের জানমাল, নিরাপত্তা, এগুলোর ব্যাপারে যেহেতু তারা অবৈধভাবে ক্ষমতা নিয়েছিল, তাই বিদেশি মহল তার এই সমস্ত কার্যকলাপের উপর ওয়াকিফাল এবং আমাদের দলও এই ধরনের ঘটনা যাতে কখনো বাংলাদেশে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য ইতিমধ্যে আমাদের দল নেতা কর্মীদেরকে সতর্ক করে দিয়েছে এবং এই সতর্ক করার পরেও যদি কেউ কোনো প্রকারে অনিয়ম করে বা করার চেষ্টা করে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল মিয়াজি, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডক্টর অধ্যক্ষ আলমগীর কবির পাটোয়ারি, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান লিটন, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল বাশার,
জমিদার, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইবনে মিজান রনি, বিএনপি নেতা আহসান কলিম, সালাউদ্দিন ফারুক, হাজীগঞ্জ পৌর বিএনপি নেতা টিপু সুলতান জমিদার, মিরপুর সরকারি বাংলা কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন, শাহরাস্তি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানবীর হোসেন, হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ইয়াসির আরাফাত অনিক, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরাদ হোসেন, বাকিলা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আরাফাত সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।